চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। যারা পাসপোর্টের জন্য আবেদন করবেন, পাসপোর্ট করতে চাচ্ছেন এবং আপনি নিজের মতো করে নিজের পাসপোর্টটা সাজাতে চাচ্ছেন, তারা আজকের ভিডিওটা দেখবেন। আপনাদের জন্যই আজকের ভিডিও। আপনার পাসপোর্ট আপনি নিজে করুন, ভুল থেকে বেঁচে যান এবং নিজের মন মতো তথ্য দিয়ে পাসপোর্ট করুন। সেজন্যই আপনারা আমাদের ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মিনিট এবং সেকেন্ড মনোযোগ সহকারে দেখতে হবে। কোথাও যদি আপনি স্কিপ করে যান তাহলে কিন্তু আপনি যেই কোনোভাবে মিস করতে পারেন। সেজন্য প্রথমেই আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে প্রথম একটি আপনার জিমেল অ্যাকাউন্ট খুলতে হবে। অনলাইনে পাসপোর্টের আবেদন করতে হলে জিমেল অ্যাকাউন্টটা বাধ্যতামূলক। জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য আমরা চলে যাব ফায়ারফক্সে। আপনি আপনার মতো করে যেই কোনো ব্রাউজার ওপেন করতে পারেন। আমরা চলে গেলাম জিমেলে। জিমেলে আসার পরে আমরা কিন্তু এখান থেকে একটি নতুন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমরা যেহেতু পাসপোর্টের কাজটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো, সেজন্য আপনাদেরকে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেও আমরা দেখাবো। এখানে আসলাম, এখানে আসার পরে আমরা চলে যাব, যেটা লেখা আসবে সেটা দেখাচ্ছে, অথবা আপনার এই ধরনের একটা ইন্টারফেস আসবে। আপনার ব্রাউজারে যদি কোনো জিমেল অ্যাকাউন্ট অ্যাড করা থাকে তাহলে আপনার ইন্টারফেসটা এই ধরনের আসবে। আর যদি আপনার ব্রাউজারে কোনো জিমেল অ্যাকাউন্ট অ্যাড করা না থাকে তাহলে এই রকম একটা ইন্টারফেস দেখাবে। এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যদি আপনার অলরেডি জিমেল অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি এখান থেকে লগ ইন করতে পারেন। আপনার যদি জিমেল অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এখান থেকে করবেন, আর যদি না হয় আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট করবেন। একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে ফর মাই সেলফ। এরপরে আমরা আপনার যেই আইডি কার্ড অনুযায়ী আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম আপনি সঠিকভাবে বসিয়ে দিতে হবে। আমরা বসিয়ে দিলাম ফার্স্ট নেম এবং লাস্ট নেম। এখন আমাদের যে ইউজার নেম অর্থাৎ জিমেল অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টের অ্যাড্রেসটা আমরা এখানে লিখতে হবে। জিমেল অ্যাকাউন্টে আপনি লিখে দেবেন আপনার নাম এবং সাথে কিছু সংখ্যা দিতে হবে, এছাড়া কিন্তু আপনারা এটা অ্যাকসেপ্ট করবে না। তো আমরা দিয়ে দিলাম। এরপরে চলে যাব পাসওয়ার্ডে। আমরা যে কোনো একটি পাসওয়ার্ড সেট করে দেব। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে একটু সিগন্যাল দিয়েছে যে আপনার যেই ইউজার নেমটি দিয়েছেন এটি অলরেডি ইউজড, এটি দেওয়া যাবে না, আপনি ট্রাই অ্যানাদার, আপনি অন্য একটা ট্রাই করতে হবে। এরপরে আবার দেখতে পাচ্ছি এটাও নিচ্ছে না। তো আমাদের একটা সাজেস্ট করেছে অ্যাকাউন্ট নুরুদ্দিন MD 636, এটা সাজেস্ট করেছে, আমরা এটাকেই অ্যাকসেপ্ট করলাম। তো এখানে দিয়ে দিতে হবে পাসওয়ার্ড। আপনি আপনার মতো করে আপনার পাসওয়ার্ডটি সেট করবেন। পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন। পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পরে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। আমরা চলে যাচ্ছি নেক্সট অপশনে। যদি আপনার সেভ করার প্রয়োজন হয় তাহলে আপনি এখান থেকে সেভ করবেন, আর যদি সেভ করার প্রয়োজন না হয় তাহলে আপনি ডোন্ট সেভে ক্লিক করে দেবেন। আমরা সেভ করে দিলাম। তো এখান থেকে আমরা একটি ভেরিফিকেশন করতে হবে, মানে হচ্ছে একটি ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে হবে। আমরা একটি ফোন নাম্বার বসিয়ে দিচ্ছি। ফোন নাম্বার বসিয়ে দিলাম। এখন যদি আপনার অন্য কোনো জিমেল থাকে রিকভারি করার জন্য, সেখানেও এই জিমেলটা আপনি বসিয়ে দিতে পারেন। আমরা আরও একটি জিমেল যুক্ত করে দিলাম। এটা কিন্তু অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এরপরে হচ্ছে আপনার যে বার্থডে, সে বার্থডে এখানে দিয়ে দিতে হবে। এরপরে হচ্ছে আপনি এখান থেকে জেন্ডার সিলেক্ট করবেন। আমরা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। এখানে আপনার ভেরিফাই ইউর ফোন নাম্বার, আপনার ফোনে একটি ওটিপি কোড যাবে, সেটি এখান থেকে দিতে হবে। আমরা সেন্ড অপশনে ক্লিক করলাম, কোড চলে গেল আমাদের ফোনে। এখনই কোড চলে যাবে, আমরা সেখান থেকে কোডটি দিয়ে দিতে হবে। আমরা কোডটি বসিয়ে দিলাম। এরপরে হচ্ছে ভেরিফাই অপশনে ক্লিক করে দিব। আমরা দেখতে পাচ্ছি আমাদের যে অ্যাকাউন্ট সেটি কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে MD নুরুদ্দিন নামে। তো আমরা এখান থেকে কিন্তু আমাদের যেই জিমেলটা রয়েছে এটি কপি করে নিলাম। তো এখন আমরা চলে যেতে হবে পাসপোর্টের যে আবেদন প্রক্রিয়ার শুরু, সেখানে চলে যেতে হবে। তো আমরা শুরুতেই একটি ব্রাউজারে চলে যাব। আমরা গুগল ক্রোমে চলে যাব। এখান থেকে আমরা আমাদের যে পাসপোর্টের আবেদন সেটা করে নিব। তো আমরা এখান থেকে চলে যাব পাসপোর্ট। শুধু পাসপোর্ট লিখবেন। পাসপোর্ট লিখলে কিন্তু আপনার নিচে পাসপোর্টের অনলাইন পোর্টাল শো করবে। তো আপনি সেটা না হলে আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তারপরে হচ্ছে আপনি লিখবেন www.passport.gov.bd। এখান থেকে আপনি চলে যাবেন পাসপোর্টের যে অনলাইন পোর্টাল, সেখানে চলে যাবেন। তো
তো আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে পাসপোর্টের অনলাইন যে পোর্টাল সেখানে নিয়ে এসেছে, তাদের ওয়েবসাইটে নিয়ে এসেছে। তাদের ওয়েবসাইটে আসার পরে ওয়েলকাম টু বাংলাদেশি পাসপোর্ট পোর্টাল, এই পোর্টালে এসে আমরা দেখতে পাচ্ছি এখানে আপনি অনলাইন আবেদন করবেন। এখানে রয়েছে অ্যাপ্লাই অনলাইন ফর ই পাসপোর্ট রিইস্যু। রিইস্যু বলতে আপনাদের যাদের অলরেডি পাসপোর্ট রয়েছে তারা এখান থেকে রিইস্যু করতে পারবেন, রিনিউ করতে পারবেন, আর যাদের পাসপোর্ট নেই তারা এখান থেকে নতুন পাসপোর্টের আবেদন করতে পারবেন। তো আমরা চলে যাচ্ছি ডাইরেক্টলি টু অনলাইন অ্যাপ্লিকেশন। আমরা এখান থেকে অনলাইন অ্যাপ্লিকেশনে চলে যাব। দেখতে পাচ্ছেন এখানে আসার পরেই আমাদেরকে লিখবে স্টেপ চেক অ্যাবিলিটি অফ ই পাসপোর্ট ইন ইউর রিজিয়ন। আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ? আপনি যদি বাংলাদেশ হয়ে থাকেন তাহলে এখানে বাংলাদেশ লিখবেন, আর যদি অন্য কান্ট্রি হয়ে থাকেন তাহলে সেখানে সেটাও লিখবেন। সিলেক্ট ডিস্ট্রিক্ট, আপনার ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করতে হবে। প্রথমে সিলেক্ট দ্য পুলিশ স্টেশন নিয়ারেস্ট টু ইউর প্রেজেন্ট অ্যাড্রেস। তো আমরা এখান থেকে আমাদের যে পুলিশ স্টেশন সেটা দিয়ে দেব। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে সদর রয়েছে, আমরা দিয়ে দেব। এরপরে চলে যাব হচ্ছে কন্টিনিউ অপশনে। দেখেন কন্টিনিউ অপশনে আসার সাথে সাথে কিন্তু স্টেপ 2 এন্টার ইউর ইমেল অ্যাড্রেস। আপনার ইমেল অ্যাড্রেসটা এই জায়গাটাতে একেবারেই বাধ্যতামূলক। তো আমরা এখান থেকে ইমেল অ্যাড্রেসটা দিয়ে আই এম হিউম্যান এই জায়গাটাতে চেক মার্ক করতে হবে। চেক মার্ক করার পরে আপনাদেরকে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। দেখেন কন্টিনিউ অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদেরকে একটি ফোন নাম্বার অপশনে নিয়ে আসছে। আমরা এখান থেকে ফোন নাম্বারটাও বসিয়ে দিব। ভেরিফিকেশনের জন্য এখানে ব্যবহার করা হয় ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস, উভয় কিন্তু আমাদের থাকতে হবে। তো আমরা এখান থেকে ফোন নাম্বারটা বসিয়ে দিলাম। এরপরে আমাদের করতে হবে আই এম হিউম্যান অপশনে ক্লিক করবেন, তারপর হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট। স্টেপ 3তে নিয়ে আসছে। এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের যেই অন্যান্য তথ্য সেই তথ্যগুলো এখানে দেখাচ্ছে। তো আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে আমাদের পাসপোর্টে আমরা যে নামটি দিতে চাচ্ছি সেই নামটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো আমরা এখান থেকে পাসপোর্টে যেই নামটি বসাবো আমরা সেই নামটি এখানে দিতে হবে। আমরা পাসপোর্টে একটি পাসওয়ার্ড লিখব, তো এই পাসওয়ার্ডটি আমরা এখানে দিয়ে দিব। পাসওয়ার্ডটি বসিয়ে দিলাম। এরপরে হচ্ছে আপনার আইডি কার্ড অনুযায়ী আপনার যে নাম সে নামটি ফার্স্ট যে নেম সেটা এখানে দিবেন, শিওর নেমটা নিচে দিবেন। পাসপোর্ট এবং এনআইডি করার জন্য প্রত্যেকটা লেটার কিন্তু বর্তমানে ক্যাপিটাল লেটার ইউজ করা হয়, এবং ইন্টারন্যাশনাল আমরা যত কাজ দেখি প্রত্যেকটা কাজে কিন্তু নামগুলো সাধারণত ক্যাপিটাল লেটারে লেখা হয়। তো আপনার নামের যদি 2টি অংশ থাকে, প্রথম অপশনে দিবেন, এটি প্রথম অপশনে দিবেন আপনার নামের প্রথম অংশ, মানে হচ্ছে গিভেন নেম অপশনাল, তারপর হচ্ছে শিওর নেম। তো আপনি এই 2টা নেম কিন্তু দিতে হবে। আপনার যদি নামের একটি অংশ থাকে তাহলে আপনি এই গিভেন নেম এই জায়গাটাতে আর নাম দেওয়ার প্রয়োজন নাই, আপনি দিবেন শিওর নেম এই জায়গাটাতে আপনার নামটা বসিয়ে দিবেন। আপনি যদি 2 জায়গাতে বসাতে চান, নামের যদি 2টি অংশ থাকে তাহলে অবশ্যই আপনার নামটি প্রথম অংশে দিবেন আপনার নামের প্রথম অংশ, শেষ অংশে দিবেন নামের শেষ অংশ। যদি একটি মাত্র অংশ হয়ে থাকে তাহলে শিওর নেম অপশনে দিয়ে দেবেন। এরপরে চলে যাব আমরা নেক্সটে। এখানে আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট ইউর কান্ট্রি কোড। আমাদের কান্ট্রি কোড হচ্ছে বাংলাদেশ +880। তারপর হচ্ছে আমরা নাম্বারটি দেখতে পাচ্ছি ফোন নাম্বার। এরপরে আমরা এখানে ক্লিক করব আই এম হিউম্যান অপশনে। ক্লিক করার পরেই আমাদেরকে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করতে হবে। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে একটু সময় নেবে। সময় নিয়ে স্টেপ 4 অ্যাক্টিভেট ই পাসপোর্ট অ্যাকাউন্ট। অ্যান ইমেল ওয়াজ সেন্ট টু এই ইমেল অ্যাড্রেসটা দিয়েছে। চেক ইউর ইমেল অ্যান্ড অ্যাক্টিভ ইউর পাসপোর্ট অ্যাকাউন্ট বাই ক্লিকিং দ্য অ্যাক্টিভেশন লিঙ্ক। এখান থেকে আমরা চলে যাব আমাদের যেই জিমেল অ্যাকাউন্ট, জিমেল অ্যাড্রেসের মধ্যে একটি লিঙ্ক পাঠানো হয়েছে অনলাইন পোর্টাল থেকে। আমরা সেই ইমেলে চলে যাব। আমরা চলে যাচ্ছি ব্রাউজারে। এখান থেকে আমরা যে জিমেল অ্যাকাউন্টে দিয়েছিলাম সেই জিমেল অ্যাকাউন্টে আমরা দেখতে পাবো যে একটি মেসেজ চলে আসছে। সেই মেসেজটি কিন্তু এমডি নুরুদ্দিন নামের যেই জিমেল অ্যাকাউন্টটি আমরা তৈরি করেছি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে নো রিপ্লাই ই পাসপোর্ট অনলাইন পোর্টাল প্লিজ অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। তো এখানে একটি লিঙ্ক দেয়া রয়েছে। এই লিঙ্কটিতে আমরা ক্লিক করব। দেখতে পাচ্ছেন লিঙ্কটিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদেরকে দেখিয়ে দেবে ইউর অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভেটেড
সাইন ইন টু স্টার্ট ইউর অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য নিউ ই পাসপোর্ট। আপনার নতুন ই পাসপোর্টের জন্য এখানে আপনি আবেদন করার অ্যাভেলেবেল যোগ্যতা আপনি অর্জন করেছেন, সেজন্য এখানে আপনাদেরকে সেটা টিক মার্ক দিয়ে জানিয়ে দিয়েছে এবং গ্রিন সিগন্যাল দিয়ে জানিয়ে দিয়েছে। তো আমরা এখান থেকে সাইন ইন অপশনে ক্লিক করতে হবে। সাইন ইন অপশনে আসার পরে আমাদের যেই জিমেল অ্যাড্রেস সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা আমাদের যেই পাসওয়ার্ডটি সেট করেছিলাম, পাসপোর্টের পাসওয়ার্ড, জিমেলের পাসওয়ার্ড এবং পাসপোর্টের পাসওয়ার্ড কিন্তু এক নয়। আপনি যেহেতু জিমেলের জন্য একটি পাসওয়ার্ড এবং পাসপোর্টের জন্য একটি পাসওয়ার্ড সেট করেছেন, সেই পাসওয়ার্ডটি দিতে হবে, পাসপোর্টের যেটি সেটি। তো আমরা পাসওয়ার্ডটি বসিয়ে দিলাম। তারপরে হচ্ছে আই এম হিউম্যান অপশনে ক্লিক করব, তারপরে সাইন ইন অপশনে ক্লিক করে দেব। সাইন ইন অপশনে ক্লিক করার সাথে সাথে আপনি যে আপনার জিমেল অ্যাড্রেস আর হচ্ছে আপনার যে পাসওয়ার্ড রয়েছে সেটি আপনি আপনার মতো করে সেভ করে দিবেন। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের জিমেল এবং পাসওয়ার্ডটি, এটি আপনার প্রয়োজনে আপনি সেভ করে নিতে পারেন। তো আমরা এখন চলে যাব ই পাসপোর্ট, অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্ট। আমরা এখান থেকে নিউ পাসপোর্টের জন্য আবেদন করব। অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্টে চলে গেলাম। এখানে আসার পরে আপনাকে দেখাচ্ছে অর্ডিনারি পাসপোর্ট আর অফিসিয়াল পাসপোর্ট। আমরা যারা সাধারণ কর্মী হিসাবে যাই তাদের অবশ্যই অর্ডিনারি পাসপোর্ট হিসাবে নিতে হবে। এটি আপনারা যারা বিদেশে কাজ করার জন্য যাবেন তারা আপনারা অবশ্যই অর্ডিনারি পাসপোর্ট হিসাবে নিয়ে নেবেন। আর যারা অফিসিয়ালভাবে পাসপোর্ট করবেন, গভর্নমেন্ট থেকে করতে পারেন, অথবা যেই কান্ট্রিতে আপনি যাবেন সেই কান্ট্রির মাধ্যমে যদি আপনার পাসপোর্টটি করিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা অফিসিয়াল হবে। আর জেনারেলি 95% পাসপোর্ট কিন্তু অর্ডিনারি পাসপোর্ট হয়, সেজন্য আমরা অর্ডিনারি অপশনটা চেক মার্ক করে রাখবো। তারপর হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। এরপর আমরা দেখতে পাচ্ছি যে পার্সোনাল ইনফরমেশন, ইফ ইউ হ্যাভ এনি কনফিউশন অ্যাবাউট গিভেন নেম অ্যান্ড শিওর নেম প্লিজ চেক ক্লিক হেয়ার। যদি আপনি যেই নামটি দিয়ে আপনার অ্যাকাউন্টটি করেছেন, মানে পাসপোর্টের প্রাথমিক যে অ্যাকাউন্টটি করতে হয় সেই অ্যাকাউন্টটি আপনি যেই নামে করেছেন সেই নামটি যদি আপনার কাছে উপযুক্ত মনে না হয় তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে প্লিজ ক্লিক হেয়ার এই জায়গাটাতে ক্লিক করে আপনি সেই নামটি দেখে নিতে পারেন এবং সেটাকে পরিবর্তন করার প্রয়োজন হলে আপনি সেখান থেকে সেটাও করতে পারবেন। তো এরপরে আমরা চলে যাব আই অ্যাপ্লাই ফর মাই সেলফ। এই অ্যাপ্লাই ফর মাই সেলফ অপশানে ক্লিক করে দিবেন। যদি আপনি আপনারটা করে থাকেন, যদি অন্য কারো আবেদন করেন তাহলে এটা করার প্রয়োজন নেই। আমরা এখান থেকে যেহেতু নিজস্ব আবেদন করে দেখাচ্ছি একটি ডেমো অ্যাকাউন্ট, আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন আপনারা আপনাদের নিজের পাসপোর্টের আবেদনই করবেন আশা করি, সেজন্য আপনারা এখান থেকে আই অ্যাপ্লাই ফর মাই সেলফ এই অপশনটা ধরে দেবেন। সিলেক্ট জেন্ডার, আপনি এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করতে হবে। তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে যে নামগুলো রয়েছে সেই নামগুলো এখানে শো করছে, সম্পূর্ণ নামটা এখানে শো করছে। আর হচ্ছে আমরা যে শিওর নেম এবং গিভেন নেম দিয়েছি সেই দুটা নাম কিন্তু এখানে শো করছে। এরপর হচ্ছে আপনার সিলেক্ট করতে হবে আপনার প্রফেশন কি, আপনি কোন প্রফেশনে আছেন। তো আমরা এখান থেকে একটি প্রফেশন ধরে দিব। যেহেতু সাধারণ মানুষের আবেদন করছি আমরা এখান থেকে লেবার অপশনটা ধরে যাব। সিলেক্ট রিলিজিয়ন, আপনার যে রিলিজিয়ন সেটা এখান থেকে বসিয়ে দেবেন, আপনার ধর্মটা এখান থেকে বসিয়ে দেবেন। তো আমরা এখান থেকে চলে গেলাম। তারপর হচ্ছে আমাদের এখানে যেই ফোন নাম্বারটি আমরা ব্যবহার করেছিলাম সেই নাম্বারটি আপনি দিতে পারেন, আর যদি না চান তাহলে সেটা নাও ব্যবহার করতে পারেন। তো আমরা এখানে একটি ফোন নাম্বার বসিয়ে দিলাম। তারপর হচ্ছে বার্থ ডেটা, অর্থাৎ আপনার জন্মসূত্রের যে তথ্য সেগুলো এখানে বসাইতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কান্ট্রি অলরেডি সিলেক্ট করা রয়েছে। এরপরে আপনার করতে হবে সিলেক্ট ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করতে হবে, আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন। আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে আপনার জন্ম তারিখটা এখান থেকে সঠিকভাবে বসাইতে হবে। তো আমরা জন্ম তারিখটা বসিয়ে দিলাম। তারপর হচ্ছে সিটিজেনশিপ ইনফরমেশন, সিলেক্ট টাইপ অফ ইউর সিটিজেনশিপ, আপনি কোন দেশের সিটিজেন হিসাবে রয়েছেন, আপনি কোন দেশের নাগরিক হিসাবে রয়েছেন এবং কোন সূত্রে। আপনি যেহেতু বাংলাদেশের নাগরিক রয়েছেন, কোন সূত্রে, বাই বার্থ, অর্থাৎ জন্মসূত্রে আপনি আপনার বাংলাদেশি, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপরে রয়েছে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশন, আমরা এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে দেব। ফিল ইন দ্য অল রিকোয়ার্ড ইনফরমেশন স্টেপ বাই স্টেপ ইন ইচ সেকশন। আপনার অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। আমরা পার্সোনাল অ্যাড্রেস দিয়েছি একটু আগে, তো এখন আমরা দিতে হবে পার্মানেন্ট অ্যাড্রেস। তো এখান থেকে সিলেক্ট করব ডিস্ট্রিক্ট, তারপরে রয়েছে সিটি অবলিক ভিলেজ অবলিক হাউস, আপনার গ্রামের নাম
আপনি যদি শহরে থাকেন তাহলে আপনার সিটির নাম দিবেন, আর যদি আপনার সিটির সাথে আপনার হাউস নেমটাও দিতে পারেন। তো আমরা এখান থেকে গ্রামের নামটা বসিয়ে দিব। তো আমরা এখান থেকে গ্রামের নামটি বসিয়ে দিলাম। তারপরে লেখা রয়েছে সিলেক্ট পোস্ট অফিস। আপনি এখান থেকে পোস্ট অফিসটা সিলেক্ট করতে হবে। আমরা পোস্ট অফিসটা খুঁজে বের করতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে পোস্ট অফিসের নামটা সার্চ করার সাথে সাথে চলে আসছে, এবং পোস্টাল যে কোড সেটাও কিন্তু নিচে দেখতে পাচ্ছি। তো আপনারা সার্চ করে আপনাদের পোস্ট অফিসটা লিখবেন, তারপরে হচ্ছে পোস্টাল কোড এখানে চলে আসবে। সিলেক্ট পুলিশ স্টেশন, আপনি কোন পুলিশ স্টেশনের আন্ডারে সেটা এখানে লিখে দেবেন। আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। তারপরে হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস ইজ দ্য সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস। যদি প্রেজেন্ট বর্তমান এবং স্থায়ী ঠিকানা দুই ঠিকানা যদি সেম থাকে তাহলে আপনি এখান থেকে টিক মার্ক করে দিবেন, আর যদি দুইটা সেম না থাকে তাহলে আপনার এখানে চেক মার্ক করার প্রয়োজন নাই, আপনি এগুলো পূরণ করবেন। দেখেন এগুলো পূরণ করা যাচ্ছে। যদি আপনি এটাকে চেক মার্ক করে দেন তাহলে এগুলো আর পূরণ করা যাচ্ছে না, মানে দুটো অ্যাড্রেস সেম, তারা আপনার কষ্ট কমিয়ে দেবে। তো এখান থেকে আমরা চলে যাব পরবর্তী অপশনে, অ্যাভেলেবেল রিজিওনাল পাসপোর্ট অফিস অ্যান্ড বাংলাদেশ মিশন, রিজিওনাল পাসপোর্ট অফিস আরপিও। তো আমরা এখান থেকে বাংলাদেশ মিশন, আমরা এখান থেকে এই অপশনটা অটোমেটিক সিলেক্ট করাই থাকবে। এরপরে আমরা চলে যাব সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে। আমরা চলে আসলাম সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে। এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন রয়েছে। এই অপশনগুলি একটু বুঝে নিতে হবে। ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্টস, আপনার যদি পূর্বের কোনো পাসপোর্ট থেকে থাকে তাহলে কি করণীয় সেটাও আমরা বলে দিচ্ছি। আপনার পূর্বে পাসপোর্ট করা থাকলে ইয়েস আই হ্যাভ এ মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি। যদি আপনার পাসপোর্ট থাকে তাহলে আপনি এখানে দিবেন ইয়েস আই হ্যাভ অ্যান ইলেকট্রনিক্স পাসপোর্ট। আপনার যদি ই পাসপোর্ট থাকে, আমরা যেই পাসপোর্ট এখন করছি সেই পাসপোর্টটিও যদি করা থাকে তাহলে আপনি এখান থেকে এই অপশনটা ধরে দিবেন। যদি মেশিন রিডেবল পাসপোর্ট থাকে তাহলে সেটা দিবেন, আর যেটা ডিজিটাল বর্তমানে ই পাসপোর্ট নামে পরিচিত সেটাই হচ্ছে এটা। যদি এই দুইটার একটাও থাকে তাহলে আপনি এখান থেকে অপশন ধরবেন, আর যদি আপনার কোনো পাসপোর্ট না থাকে, নতুন পাসপোর্ট হয়ে থাকে, তাহলে অবশ্যই এখান থেকে আপনি নো আই ডোন্ট হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট হ্যান্ড রাইটিং পাসপোর্ট, আপনার কোনো পাসপোর্ট নেই। যদি পাসপোর্ট না থাকে তাহলে এই অপশনটা ধরবেন। এই অপশনটা ধরার পরে আপনার নেক্সট স্টেপে যেতে হবে। ডু ইউ হ্যাভ পাসপোর্ট অফ দ্য আদার কান্ট্রিজ, আপনার অন্য কোনো দেশে পাসপোর্ট আছে কিনা, যদি থাকে তাহলে ইয়েস আই হ্যাভ অ্যানাদার পাসপোর্ট, যদি না থাকে নো আই ডোন্ট হ্যাভ, এখানে সিলেক্ট করে দিবেন। এরপরে আপনি চলে যাবেন আপনার ন্যাশনাল আইডি নং, আপনার জাতীয় পরিচয়পত্রে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি আপনি এখানে বসিয়ে দিতে হবে। তো আমরা আমাদের জাতীয় পরিচয়পত্রে যে নাম্বার সেই নাম্বারটি এখানে বসিয়ে দিলাম। এটা বসিয়ে দেওয়ার পরে আপনি চলে যাবেন সেভ অ্যান্ড কন্টিনিউতে। সেভ অ্যান্ড কন্টিনিউতে যাওয়ার পরে আপনার এখানে লিখতে হবে প্যারেন্টাল ইনফরমেশন, অর্থাৎ পারিবারিক যে ইনফরমেশন, প্যারেন্টাল ইনফরমেশন সেটা দিয়ে দিবেন। ফাদার ইনফরমেশন আননোন থাকে অনেক সময়, অর্থাৎ আপনার বাবা যদি না থাকে বা আপনার বাবার পরিচয় যদি না থাকে, এরকম হয় না সাধারণত বাংলাদেশে। তো যদি পরিচয় না থাকে তাহলে এখানে চেক মার্ক করতে হবে, আর যদি আপনার বাবা অবশ্যই থাকবে সেখান থেকে আপনি বাবার তথ্যটা পূরণ করতে হবে। এখানে আপনার ফাদার্স নেম অ্যাজ পার এনআইডি, আপনার এনআইডিতে এবং আপনার বাবার এনআইডিতে যেই নাম রয়েছে আপনি সেই নামগুলো এখানে সঠিকভাবে বসিয়ে দিতে হবে। তো আমরা এখান থেকে বাবার নামটা বসিয়ে দিলাম। তারপরে হচ্ছে সিলেক্ট প্রফেশন, বাবার যে প্রফেশন সেটা এখানে বসিয়ে দিতে হবে। তো আমরা এখান থেকে দিয়ে দিলাম বাবার প্রফেশন, ন্যাশনালিটি যেটা সেটা দিয়ে দিব। বাবার ন্যাশনালিটি বসিয়ে দিতে হবে, আমরা বসিয়ে দিলাম। বাবার আইডি কার্ড যদি থাকে, ন্যাশনাল আইডি নং অপশনাল, যদি থাকে দিবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নাই। বাবার আইডি কার্ডটা যদি থেকে থাকে তাহলে অবশ্যই এখান থেকে বসিয়ে দিবেন। তারপর আমরা চলে যাব মাদার্স ইনফরমেশন, একই সিস্টেম, যদি মায়ের কোনো পরিচিতি না থাকে তাহলে আনওয়ান দিবেন, আর যদি পরিচয় তো থাকবেই বাধ্যতামূলক, সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনার মায়ের নামটা বসিয়ে দিবেন। তো আমরা মায়ের নামটা বসিয়ে দিলাম। মায়ের নাম বসিয়ে দেওয়ার পরে সিলেক্ট প্রফেশন, এখান থেকে প্রফেশনটা বসিয়ে দিতে হবে। আমরা গৃহিণী দিয়ে দিলাম মায়ের অপশনটা। তারপরে হচ্ছে আপনি চলে যাবেন ন্যাশনালিটি, আপনি এখান থেকে ন্যাশনালিটি দিয়ে দিবেন বাংলাদেশি।
আপনার মা যেই দেশে থাকে আপনি সেই দেশের নামে দিয়ে দিবেন, যে দেশের হয় সেই দেশের দিয়ে দিবেন। সাধারণত বাংলাদেশি হয় তাহলে সেক্ষেত্রে আমরা বাংলাদেশি দিয়ে দিলাম। তারপর হচ্ছে মায়ের ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে, যদি থাকে তাহলে দিবেন, আর যদি না থাকে দেওয়ার প্রয়োজন নাই। এখানে রয়েছে গার্ডিয়ান ইনফরমেশন নট অ্যাপ্লিকেবল, মানে হচ্ছে যাদের 18 বছরের নিচে পাসপোর্ট করতে চান তাদের অবশ্যই গার্ডিয়ান এখানে ইনফরমেশন দিতে হয়, আর যাদের 18 বছর উপরে রয়েছে তাদের এখানে গার্ডিয়ানের ইনফরমেশন দেওয়ার প্রয়োজন হয় না। সেক্ষেত্রে আপনারা এখান থেকে যে চেকমার্ক করা থাকবে 18 বছরের নিচে হলে এই চেকমার্কটা থাকবে না, এখানে গার্ডিয়ানের নাম বসাইতে হবে। আর যদি 18 বছরের উপরে হয় তাহলে এখানে চেকমার্ক অটোমেটিক করা থাকবে, এখানে আর তথ্য দেওয়ার প্রয়োজন নাই। এরপরে আমরা চলে যাব সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি স্পোজ ইনফরমেশন। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার যেই স্ত্রী রয়েছে আপনার স্ত্রীর নামটা এখানে বসাইতে হবে, আর যদি আপনি বিবাহিত না হয়ে থাকেন তাহলে এখান থেকে আপনি দিয়ে দিবেন সিঙ্গেল। দেওয়ার পরে আপনি এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। এরপরে রয়েছে সিলেক্ট ইমার্জেন্সি কন্ট্যাক্ট রিলেশনশিপ। আপনার পাসপোর্ট সংক্রান্ত যে কোনো কাজের জন্য আপনি ব্যতীত অন্য কারোর সাথে যদি জরুরিভাবে যোগাযোগের প্রয়োজন হয় তাহলে কাকে দিবেন আপনি সেটা সিলেক্ট করে এখান থেকে তার সাথে সম্পর্কটা সিলেক্ট করবেন। এরপরে হচ্ছে তার নাম দিয়ে দিতে হবে ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী। তো আমরা এখান থেকে নামটা বসিয়ে দিলাম। এরপরে আপনি চলে যাবেন সিলেক্ট কান্ট্রি, এই কান্ট্রিটা ধরাই থাকে। তারপর হচ্ছে সিলেক্ট ডিস্ট্রিক্ট, আপনি ডিস্ট্রিক্ট ধরে দিবেন। তারপর হচ্ছে হাউস, আপনি গ্রামের নামটা বসিয়ে দিবেন, গ্রামের নামটা বসিয়ে দেবেন। রোড সেকশন এগুলো বসিয়ে দেবেন। সিলেক্ট পোস্ট অফিস, তো আমরা এখান থেকে পোস্ট অফিস খুঁজে নিব। পোস্ট অফিসটা আমরা খুঁজে দিলাম, পোস্ট অফিসটা সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে সিলেক্ট পুলিশ স্টেশন, এখান থেকে পুলিশ স্টেশনটা আপনি সিলেক্ট করে দিবেন। তারপরে তার যদি ইমেল অ্যাড্রেস থাকে তাহলে দিবেন, না হলে দেওয়ার প্রয়োজন নাই। মানে হচ্ছে যেই সমস্ত অপশনগুলোর পাশে অপশনাল শব্দটা লেখা আছে সেগুলো আপনার জন্য বাধ্যতামূলক না, বাকি সব কিছুই বাধ্যতামূলক। তো আমরা এখান থেকে চলে যাচ্ছি। আপনি যার কোড দিয়েছেন, মানে হচ্ছে যার নাম দিয়েছেন তার ফোন নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। এখান থেকে আমরা ফোন নাম্বারটা বসিয়ে দিলাম। তারপরে হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। প্রত্যেকটা তথ্য কিন্তু আপনি সঠিকভাবে এবং সতর্কতার সাথে বসাইতে হবে। তো এখানে আসার পরে আপনার পাসপোর্ট অপশন, আপনি পাসপোর্টটা কি সিস্টেমে নিতে চাচ্ছেন। পাসপোর্ট অপশন দেখতে পাচ্ছেন, পাসপোর্ট পেজ। পাসপোর্ট রয়েছে দুই ধরনের, একটা হচ্ছে 48 পেজ 48 পেজ, আর একটা হচ্ছে 64 পেজ। মানে হচ্ছে 48 পেজ এবং 64 পেজের পাসপোর্ট হয়ে থাকে। এখন কথা হচ্ছে আমরা পাসপোর্ট যখন 48 পেজ ধরবো, এটা 5 বছরের জন্য হতে পারে, 10 বছরের জন্য হতে পারে। যদি 48 পেজটা 5 বছরের জন্য নেন তাহলে আপনার খরচ হবে 4025 টাকা। আর যদি 48 পেজটা 10 বছরের জন্য নেন, 10 ক্লিক করে দিলাম, তাহলে আপনার খরচ হবে 5750 টাকা। এরপরে আমরা চলে যাব 64 পেজে। 64 পেজ যদি আপনি 5 বছরের জন্য করেন তাহলে আপনার খরচ হবে 6325 টাকা। 64 পেজ 10 বছরের জন্য যদি করেন তাহলে আপনার খরচ হবে 8050 টাকা। এই টাকাটা আপনার ব্যাংকে জমা দিতে হবে। আপনার এটা হচ্ছে সরকারি ব্যাট সহ, ইনক্লুডেড ব্যাট, আপনার ব্যাট সহ এই টাকাটা আপনাকে ব্যাংকে জমা দিয়ে দিতে হবে। তো আমরা পাসপোর্টের যেই সিস্টেম, সেই সিস্টেমটা আমরা আপনাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে দিলাম। তো এখান থেকে পাসপোর্ট কত পেজে নেবেন, কত বছরে নেবেন, সেই জিনিসগুলো আপনারা বুঝে গেলেন। এখন চলে যেতে হবে আপনাদের সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে আসার সাথে সাথে আপনার দেখতে পাচ্ছেন, ইন দিস পাসপোর্ট অফিস ইউ ক্যান অ্যাপ্লাই ফর এ পাসপোর্ট উইদাউট শিডিউলিং অ্যান অ্যাপয়েন্টমেন্ট, জাস্ট ভিজিট দ্য অফিস ডুয়ারিং দ্য ওপেনিং আওয়ার্স। আপনার রেগুলার ডেলিভারি আর হচ্ছে এক্সপ্রেস ডেলিভারি। আপনি পাসপোর্টটা যে সিস্টেমে দিয়েছেন সেই সিস্টেমে আপনার যদি রেগুলার ডেলিভারি অর্থাৎ সাধারণ নিয়মে ডেলিভারি নিতে চান তাহলে আপনার খরচ হবে 8050 টাকা। আর যদি জরুরি ভিত্তিতে আপনি নিতে চান তাহলে আপনার সেখানে খরচ হবে 10,350 টাকা। আপনি
যেইটা নিতে চান, রেগুলারলি আপনার সময় লাগতে পারে, সাধারণত 21 দিন সময় দেওয়া থাকে, সেক্ষেত্রে 1 মাসও লেগে যেতে পারে, অথবা 21 দিনের মধ্যেও আপনি পেয়ে যেতে পারেন। সেটা হচ্ছে অবস্থানের উপরে ভিত্তি করে আপনাকে পাসপোর্টটা দেওয়া হবে। তারপর হচ্ছে এক্সপ্রেস ডেলিভারি। এটা সাধারণত 1 সপ্তাহ সময় নেওয়া হয় আপনার জন্য, 1 সপ্তাহ নিতে পারে অথবা 10 দিন বা 15 দিনের সময় নিতে পারে। সেটাও আপনার অবস্থার উপরে ভিত্তি করে আপনাকে পাসপোর্টটি ডেলিভারি দেওয়া হবে। তো আমরা এখান থেকে রেগুলার অপশনটি ধরেই আমাদের আজকের কাজটি কন্টিনিউ করব। এরপর আমরা রেগুলার অপশনে ধরলাম, ধরার পর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছি এখানে রয়েছে পার্সোনাল ইনফরমেশন। তো এখান থেকে পার্সোনাল ইনফরমেশনগুলো আমরা সবগুলো চেক করে নিব, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সতর্কতার সাথে চেক করে নিতে হবে। আমাদের কোথাও কোনো গণ্ডগোল, কোথাও কোনো ভুল যদি রয়ে থাকে তাহলে আমরা সেগুলো চেঞ্জ করার সুযোগ রয়েছে। আর যদি কোনো কিছু চেঞ্জ করার না থাকে তাহলে আমরা এখান থেকে কনফার্ম অ্যান্ড প্রসেস টু পেমেন্ট অপশনে ক্লিক করে দেব। তো আমরা এখান থেকে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আপনার এখানে কনফার্ম কারেক্টনেস অফ অ্যাপ্লিকেশন ডেটা, যদি আপনার সব কিছু সঠিক থাকে তাহলে আপনি এখান থেকে কনফার্ম অ্যান্ড প্রসেস টু পেমেন্ট অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে ভিউ অ্যাপ্লিকেশন ওয়েটিং ফর পেমেন্ট, আমাদের একটি পেমেন্টের জন্য একটি বক্স দেখাচ্ছে। তো আমরা কিন্তু এটিকে প্রিন্ট করে নিতে পারি। ভিউ অ্যাপ্লিকেশন ডেটা, আমরা অ্যাপ্লিকেশন ডেটাটা এখান থেকে দেখে নিতে পারি আবার পুনরায়। তো এখান থেকে প্রসেস টু পেমেন্ট অপশনে ক্লিক করে দিব। এই প্রসেস টু পেমেন্ট অপশনে আসার সাথে সাথে আপনি এখান থেকে যেই আপনার যে প্রসেস করার যেই সিস্টেম, সেই সিস্টেমটা কিন্তু চাইলে আপনি এখান থেকে প্রিন্ট করে নিতে পারেন। এরপরে রয়েছে আমাদের কন্টিনিউ অপশন। তো কন্টিনিউ অপশনটা আমরা দেখতে পাচ্ছি। তো অ্যাপ্লিকেশন ফর্ম, আমরা এখান থেকে আমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু এখান থেকে আমরা ডাউনলোড করতে হবে। প্রিন্ট সামারি, আমরা এখান থেকে সামারিটা প্রিন্ট করতে পারি, আমাদের যেই তথ্য সেটা কিন্তু প্রিন্ট করতে পারি চাইলে। এখন কিন্তু ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম ফর প্রিন্টের জন্য আপনি আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে হবে। আমরা ডাউনলোড অপশনে ক্লিক করলাম। ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাকে আপনার যে আবেদন ফর্মটি, সেই ফর্মটি কিন্তু এখানে সম্পূর্ণ শো করবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের যে আবেদন ফর্ম, এই ফর্মটি এখানে দেখাচ্ছে। এটি কিন্তু অলরেডি 3টি ফেজ সংযুক্ত হয়েছে। আমরা যে তথ্যগুলো দিয়েছি, আমাদের তথ্যগুলো সঠিকভাবে হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের পাসপোর্টের আবেদনটি 3টি ফেজে সংযুক্ত হয়েছে। এটি 2 ফেজেও হতে পারে এবং 3 ফেজেও হতে পারে। কারোটি 2 ফেজে হয়, কারোটি 3 ফেজে হয়। 2 ফেজ অথবা 3 ফেজ নিয়ে কোনো সমস্যা নাই, আপনাদের মতো করেই এই আবেদনটি সম্পূর্ণ করবেন। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো দিয়ে কিন্তু আমরা পাসপোর্টটি সম্পূর্ণ করতে পারবো। তো যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের অনুরোধ রাখবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে স্থায়ীভাবে থাকবেন। ধন্যবাদ।